মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমি আপনাদের কাছে বলতে চাই, এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। মানুষ রচিত কোনো বিধান দিয়া কোনো শান্তি আসতে পারে না। কারণ ৫৬ বছর চলে গেল, কত নেতা নেত্রী ক্ষমতা পাইল, নেতা নেত্রীর পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস, যতদিন পর্যন্ত এই কোরআনের আইন সংসদে পাস না হবে, ততদিন পর্যন্ত মানুষের শান্তি আশা করা যাবে। তাহলে আল্লাহ পাক এই কোরআন শুধু পড়ার জন্য আসে নাই, শুধু তাকবীরের জন্য আল্লাহ এই কোরআন নাযিল করে নাই। এই কোরআনের মধ্যে আল্লাহ ৫০০টা আইন দিয়েছে, বিধান দিয়েছে। কয়টা? বাংলাদেশের বিধান হলো, চোর যদি চুরি করে তাহলে ৩৭৯ নম্বর ধারায় লেখা আছে, চোর যদি চুরি করে, অভাবে না স্বভাবে যদি চুরি করে, তাহলে তাকে ৩ থেকে ৩ বছর জেল দিতে হবে। আর আল্লাহর কোরআনের বিধান হলো, যদি কোনো ব্যক্তি চুরি করে, অভাবে অথবা স্বভাবে কোনো ব্যক্তি যদি চুরি করে, তাহলে তার হাত কেটে দেওয়া লাগবে। কি বলা লাগবে? এখন আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে আমরা চুরির এত উৎপাত বেড়ে গেছে, আমরা যে বাহিরে স্যান্ডেল দেখে মসজিদে যাই, মসজিদ থেকে ফিরে আসে স্যান্ডেল পাবো কিনা তারও কোনো নিরাপত্তা। কথা কয় না? কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়া চোরের বিচার যদি একটা হয়তো, আমার বিশ্বাস সাতমাথাতে যদি একটা চোরের বিচার হয়তো, শুধু বগুড়া জেলায় না, উত্তরবঙ্গ চুরি বন্ধ হয়ে যেত। কিন্তু বিধান আছে কি ভাই? খালি কোরআন করি, কোরআনের সাথে সম্পর্ক রাখলে হবে না। কোরআনে যে আল্লাহ ৫০০টা বিধান দিয়েছে, আয়াত দিয়েছে, এগুলোর উপর আমল করার দরকার আছে না? আমার ভাইরা, যে কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম, হযরত ওমর যে আলোচনা করতেছিলাম, সেটা আমি ফিনিশিং দেব। এইবার যে ৫০০টা বিধান আমাদেরকে মানতে হবে, তাহলে উপকার কি? ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পড়ে দেখলাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পড়ে দেখলাম, তার জামানায় একটা মহিলা লোক মারা গেছে। পার্শ্ববর্তী থেকে একটা মহিলা তাকে লাশ ধোয়ানোর জন্য আসছে। লাশ যখন ধোয়ানো হয়ে গেল, এইবার পেটের মধ্যে প্রসাব পায়খানা আছে কিনা পেটের মধ্যে ঠাসে দেওয়ার পরে চিন্তা করলো, হঠাৎ ওই মহিলাটা পেটে ঠাসে দেওয়ার পর ওই মৃত মহিলা রানের উপর হাত থেকে একটা অনুমান করলো, একটা আন্দাজ করলো, একটা অপবাদ মনে করলো। বলার সঙ্গে সঙ্গে এই মহিলাটার হাতটা লাশের সাথে লেগে গেল। কি হয়ে গেল? লাশের সাথে যে মহিলাটা গোসল করালো, ওই মৃত্যু মহিলার সাথে লাশের সাথে তার হাতটা লেগে গেছে। হাত আর খোলে না। দুপুর পার হয়ে যায়। এইবার সবাই মাসলা ফতোয়া নেওয়া শুরু করলো, কি করা যায়? এই মৃত্যু মহিলাকে তো কবরে রাখতে হবে, কিন্তু জীবিত মহিলার লাশ কি হয়ে গেছে? আটকে গেছে। কি করা যায়? এইবার অনেক ইমাম সাহেব ফতোয়া দিল, একটা কাজ করেন, যেহেতু মহিলাটা মারা গেছে আর জীবিত মহিলার হাতের নিচে যে বস্তুগুলো আছে, সেই বস্তুগুলো কেটে হাতটা কি করা হোক, খোলা হোক। বলার সঙ্গে সঙ্গে ওই জীবিত মহিলার স্বামী বলতেছে, না, আমার স্ত্রী হলো নেককার মহিলা, পরহেজগার মহিলা, আমরা উপকার করার জন্য এই লাশ ধোয়ার জন্য আসি, হাতটা লাশের সাথে লেগে গেছে, আমরা কি করব? আমরা হাতটা অর্থাৎ বস্তুটা কেটে দেবে, এটা আমরা মানবো না। হাত কি করবেন ওরা? মানবে। এইবার যে লোকটার হাত লাগছে, ওই মৃত্যু ব্যক্তির স্বামী বলতেছে, আমার স্ত্রীর গোশত কাটতে দেব না। আর ওই জীবিত মহিলার স্বামী বলতেছে, হাত কেটে আমি আমার স্ত্রীর হাতটা উদ্ধার করতেও
দেব না। কথা বল ঠিক কিনা? তাহলে এখন হাত তোলার বুদ্ধি কি জানার দরকার আছে না? আমার ভাইরা, দুপুর পর হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, কোনো ফয়সালা হয় না। সেই সময় মদিনার প্রধান বিচারপতি ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। তখন সবাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনেন, আপনাদের কোনো টেনশন নাই, ওই মহিলাদেরকে পর্দার ভেতর রাখেন, আমি আসতেছি, আমি এর একটা ফয়সালা করে দেব। চিৎকার মেরে বলুন মারহাবা। আপনারা জানেন, আমি আসতেছি। আমার ভাইরা, এইবার পর্দার ভেতর মহিলা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পর্দার বাহির থেকে প্রশ্ন করতেছে, মহিলা, কি কারণে তোমার হাতটা লাশের সাথে লাগলো, বলো, তুমি কি কিছু করেছো? মহিলা বলতেছে, হুজুর, আমি তো কিছুই করি নাই, আমি উপকার করার জন্য তার লাশটা ধোয়ার জন্য আসছিলাম, কিন্তু লাশ ধোয়া শেষ হওয়ার পর তার পায়ের রানের সাথে আমার হাতটা লেগে গেছে, আমি তো কিছুই বলি নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আমার কাছে রাদার আছে, কোরআন এবং হাদিস আছে, কারণ কোরআন হাদিস দেখে আমার কোনো ফতোয়া দেওয়া লাগে না, কোরআন হাদিসের অনেক ফতোয়া আমার মুখস্থ আছে। তোমার কথার সাথে আমার অঙ্ক মিলতেছে না, কি কারণে হাত লাগলো, এর মধ্যে কোনো কারণ আছে। মহিলা স্বীকার হয় না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি অঙ্ক মিলাইতে পারতেছে না। মহিলাকে বারবার বলতেছে, না না, তুমি সত্যিকার বলো, তুমি কিছু করেছো। মহিলা স্বীকার করে না। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ মহিলা, আমার আল্লাহ পাক এই কোরআনের ভিতর যত আয়াত নাযিল করেছেন, যত কথা বলেছেন, সব কথা হলো সত্য, সব হলো মাধুর্যপূর্ণ, এবং এই কোরআনের যত কথা আল্লাহ বলেছে, কিয়ামতের আগ পর্যন্ত একটা কথাও কম বেশি করার কোনো সুযোগ নাই। কিন্তু আমার তো হিসাব মেলে না। বলো বলো, তুমি কি কিছু করেছো? বারবার বলার পর এইবার এই মহিলা বলতেছে, হুজুর, তাহলে শোনেন, আমি যখন তার লাশটা ধোয়াইতেছিলাম, লাশ ধোয়া যখন শেষ হয়ে গেল, আমি যখন তার পায়ের রানের উপর হাত রাখলাম, তখন এই মহিলার ব্যাপারে আমি একটা অনুমান করেছিলাম। সেটা হলো, এই মহিলাটা একজন নেককার মিয়া। এই মহিলাকে একদিন আমি একটা পরপুরুষের সাথে রাস্তায় হেঁটে যেতে দেখেছিলাম। কি যেতে দেখছিলাম? হেঁটে যেতে দেখেছিলাম। কিন্তু এই পুরুষটা এই মহিলার কে, এটা তো আমি জানি না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, মহিলারে, যে পুরুষের সাথে তুমি তাকে দেখেছো, ওই পুরুষটা তার স্বামীও হতে পারে। কথা কোন ঠিক কিনা? তার স্বামীও হতে পারে, তার ভাইও হতে পারে, সন্তানও হতে পারে। কিন্তু ওই মহিলার সাথে কে ছিল, এটা তুমি না জেনে তুমি একটা অনুমান করলে এই মহিলার ব্যাপারে। কারণ তুমি মনে মনে বলেছিলে তুমি ওকে দেখতে ভালো, কিন্তু তোমার বাহিরটা, ভেতরটা খুব খারাপ। এই মহিলার ব্যাপারে তুমি আন্দাজটা করেছিলে, যার কারণে আমার হিসাব এইবার মিলে গেছে। এই জন্য হয়তো তোমার হাতটা লাশের সাথে কথা বলেন, এই জন্য মনে হয় এই কাজটা হয়েছে। আমার ভাইরা, এইবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আমার আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াকুসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারবি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান মুবিনা।